জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্মৃতিকথা। লিখছেন স্বামী যোগানন্দ। তৃতীয় অংশ। জয় গুরু। ভৈরবী মা স্থানান্তরে চলিয়া গিয়েছেন জানিয়া বিরোধী পক্ষ বেসামাল হইয়া পড়িলেন। অতঃপর তাহারা স্থির করিলেন পরিত্যক্ত শান্তি আশ্রমের ঘরগুলি অবিলম্বে ভাঙিয়া ফেলা হইবে। আর যে আসনটিতে ভৈরবী মা সিদ্ধিলাভ করিয়াছেন বলিয়া প্রচারিত, সেই আসনের চারিকোণে চারিটি কাঠ পুঁতিয়া মাচা করিয়া আসনটি একটি পায়খানাতে পরিণত করা হইবে। তাহাতে জানা যাইবে সিদ্ধাসনের শক্তি কতদূর। জয়চন্দ্র দাদা এই দুঃসংবাদ ঠাকুরকে জানাইলে তিনি আমাকে ঘরের ভিতর ডাকিয়া লইয়া ওই নিদারুণ সংবাদ দিয়া জিজ্ঞাসা করিলেন, এই আসনটি ভেঙে দিয়ে উহাতে প্রথিত ত্রিশূলটি তুলে আনতে পারবে কি? বলিলাম, আপনি আদেশ করিলে নিশ্চয়ই পারিব। জয়চন্দ্র দাদাকে জিজ্ঞাসা করিলাম, দাদা একটি বড় ভালো শাবল জোগাড় করিয়া দিতে পারিবেন কি? তিনি বলিলেন, হ্যাঁ, আমারই ভালো শাবল আছে। আমি বলিলাম, দ্বিপ্রহরে যখন সবাই বিশ্রাম করিবে সেই সময় আপনার শাবলটি আসন ঘরে বাঁশের চাটায় নির্মিত দরজার ঝাপের পার্শ্বে রাখিয়া দিবেন। কেহ দরজা খুলিলেও ঝাপের আড়ালে থাকা হেতু শাবলটি দেখিতে পাইবে না। আমি সন্ধ্যার পূর্বেই আশ্রমে পৌঁছিব। বৈকালে ঠাকুর তেওতা হাই স্কুলের হেডমাস্টার কামাখ্যা দাদাকে ডাকিয়া আমার সঙ্গে যাইতে বলিলেন এবং কার্যাবলী নির্দেশ করিয়া বলিলেন, যাহা করিতে হয় যোগিনী করিবে, তুমি সঙ্গে যাইবে ও প্রয়োজন হইলে সহায়তা করিবে মাত্র। আমরা ঠাকুরকে প্রণাম করিয়া শান্তি আশ্রমের দিকে যাত্রা করিলাম। পথে উভয়ে পরামর্শ করত কার্যক্রম স্থির হইল। কামাখ্যা দাদাকে বলিলাম, আপনি আশ্রমের নিকট পুকুর পাড়ে বেড়াইবার ছলে পায়চারি করিতে থাকিবেন। যদি পাশের বাড়ি হইতে কোনো লোক আসিতে দেখেন তবে জোরে কাশি দিবার ভান করিবেন। কাশির শব্দ শোনামাত্র আমি কার্য বন্ধ করিব। সেই লোক চলিয়া গেলে আবার কাশির শব্দ করিবেন, তখন আমি পুনরায় কার্যারম্ভ করিব। সন্ধ্যার প্রাক্কালে আশ্রমের নিকট পৌঁছিয়া কামাখ্যা দাদাকে পুকুর ধারে পায়চারি করিতে লাগিলেন। আমি ঠাকুরকে স্মরণ করিয়া আসন ঘরে প্রবেশ করিলাম। দেখিলাম জয়চন্দ্র দাদা পূর্ব কথা মতো শাবলটি দরজার পার্শ্বেই রাখিয়া আছেন। সিদ্ধাসনের নিকটে নতজানু হইয়া বসিয়া আসনে মাথা স্পর্শ করিয়া আকুলভাবে প্রার্থনা করিলাম, মা, যে শক্তিরূপেই তুমি আসনে বিরাজ করো না কেন, এখান হইতে তুমি চলিয়ে যাও। গুরু মহারাজের আদেশে আমি এই সিদ্ধাসন ভাঙিতে আসিয়াছি। আজ আমি জল্লাদের মতো কার্য করিব। তোমাকে অনুনয় বিনয় করিয়া বলিতেছি, মা, এখান হইতে অন্তর্হিতা হও। প্রার্থনাকালে 2-4 ফোঁটা চোখের জল ও আসনে পতিত হইল। অতঃপর জয়গুরু বলিয়া উঠিয়া দাঁড়াইলাম। শাবলটি হাতে লইয়া ঠাকুরকে স্মরণ করত আসনের এক প্রান্ত হইতে সজোরে আঘাত দিতে লাগিলাম। পদ্ম আঁকা সুদৃশ্য আসন, ভালো সিমেন্টে গাঁথুনি, প্রতি আঘাতে তাহা হইতে যেন আগুন ছুটিতে লাগিল। উৎকর্ণ হইয়া শুনিতে চেষ্টা করিলাম কোনো কাশির শব্দ আসে কিনা, কিন্তু কিছুই শোনা গেল না। শরীরে যেন সিংহের বল আসিয়াছে। সজোরে আঘাত করিতে করিতে উপরের ভাগ ভাঙিয়া উল্টাইয়া দিলাম। তারপর নিচের থাকটিও ভগ্ন করিয়া ত্রিশূলটি উৎপাটিত করিলাম এবং আসনের সমস্ত অংশ নিচ হইতে ভগ্ন করিয়া উল্টাইয়া দিলাম। বাহির হইতে এ পর্যন্ত কোনো শব্দ না আসায় এবং কার্য সাফল্যমণ্ডিত হওয়ায় শরীর মন আনন্দে ও তেজস্বিতায় ভরপুর হইয়া উঠিল। আমি মনে মনে সংকল্প করিয়াছিলাম যে যদি কোনো ব্যক্তি আসিয়া বাধা দেয় তথাপি মার খাইয়াও আমি কার্য হাসিল করিব, পরে যাহা হওয়ার হইবে। কিন্তু ঠাকুরের অসীম কৃপাতে নিরাপদে ও নির্বিঘ্নে কার্য সম্পন্ন হইল। অতঃপর শাবলটি পূর্বস্থানে রাখিয়া ত্রিশূলটি বাম কাঁধে রক্ষা করিয়া কালভৈরবের মতো আসন ঘর হইতে বাহির হইয়া আসিলাম। তখন সন্ধ্যা অতীত হওয়ায় কিছুটা অন্ধকার হইয়াছে। কামাখ্যা দাদার নিকট যাইয়া তাহাকে চলিবার জন্য ইঙ্গিত করিলাম, কারণ আমার তখন কথা বলিবার ক্ষমতা ছিল না। ত্রিশূলটি কামাখ্যা দাদাকে দেখাইয়া উভয়ে শহরের দিকে অগ্রসর হইতে লাগিলাম। ত্রিশূলের শক্তি যেন আমার শরীরে প্রবেশ করিল। আমি বীরের মতো আনন্দে পথ চলিয়া 1 ঘণ্টা পর ঠাকুরের নিকট উপস্থিত হইলাম। ঠাকুরের হাতে ত্রিশূলটি দিয়া তাহার পদপ্রান্তে লুণ্ঠিত হইয়া প্রণাম করিলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোনো গোলমাল হয় নাই তো? আমি বলিলাম, আপনার কৃপায় কেহ জানিতেই পারে নাই। শুনিয়া ঠাকুর খুব আনন্দিত হইলেন। স্থানীয় শিষ্য ভক্তগণ এবং মাতৃগণ একে একে ঠাকুরকে প্রণাম করিয়া অশ্রুনয়নে বিদায় গ্রহণ করিলেন।
আসন ভগ্ন করা এবং ত্রিশূল নানা প্রভৃতি ঘটনা আমরা এবং ঠাকুর ব্যতীত স্থানীয় ভক্তগণ কেহই কিছু জানিতে পারে নাই। অতঃপর ঠাকুরসহ চিদানন্দ দাদা, আমি, কামাখ্যা দাদা প্রভৃতি সকলেই রাত্রি 9টায় ঢাকা রওনা হইলাম। পরদিন প্রাতে ঢাকা পৌঁছিয়া ঠাকুরকে প্রণাম করত বিদায় লইয়া পরবর্তী গাড়িতে উঠিয়া বিকালে ময়মনসিংহ পৌঁছিলাম। কুমিল্লার ঘটনাবলীর পর 1317 সনের ফাল্গুন মাসে শ্রী শ্রী ঠাকুর আমাকে ঢাকা হইতে নিম্নোদ্ধৃত পত্রখানা লেখেন। উহা ঠাকুরের চিঠি, প্রথম খণ্ডে 45 সংখ্যক পত্র। বৎস, তুমি এবার ভগবানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছ। তোমার চিন্তা কি? তুমি লাঞ্ছিত ও পীড়িত হইয়াও যেরূপ গুরুভক্তি এবং ধীরতা, নম্রতা প্রভৃতি গুণের পরিচয় দিয়াছ, তাহা জগতে অতুলনীয়। প্রিয় যোগেন, তুমি যে চিরদিনের জন্য আমাকে কিনিয়া লইয়াছ, আমি যে তোমার নিকট বিকৃত। তোমার আধ্যাত্ম জীবনের ভার আমি যে স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি। যদি বিন্দুমাত্র তোমার আমার প্রতি বিশ্বাস থাকে, তবে তোমার চিন্তা কি? তুমি আধ্যাত্মিক কোনো কাজকর্ম না করিয়া হেসে খেলে বেড়াইলেও আমি নিয়ত তোমার মঙ্গল কামনা করিব এবং তুমিও আমার সমান গতি লাভ করিবে। বৎস, আমি যে তোমার সঙ্গে নরকে যাইতেও কৃতসংকল্প। ভয় কি বৎস? সময়ে সব পাইবে। হেসে গেয়ে তাহার নাম করিতে থাকো। 1317 সনের মাঘ মাসে 27 নম্বর ডিস্টিলারি রোডে রামপ্রসাদের বাগানবাড়িতে প্রতিষ্ঠিত শান্তি আশ্রমে নৌকাযোগে আনিত দুর্গাপুর শান্তি আশ্রমের জিনিসপত্র ও পুস্তকাদি রাখা হইল। চৌকি ও প্রয়োজনীয় অন্যান্য জিনিস ক্রয় করার পর শ্রী শ্রী ঠাকুর, ভৈরবী মা এবং চিদানন্দ দাদা সেখানে শুভাগমন করিয়া বাস করিতে লাগিলেন। এই সংবাদ অবগত হইয়া আমি এবং ডাক্তার রাজচন্দ্রবাবু ঢাকাতে আসিয়া ঠাকুর দর্শনান্তে পরমানন্দ প্রাপ্ত হইলাম। আমার আনন্দ আর শরীরে যেন ধরে না, কেননা এখন হইতে প্রতি শনিবার সন্ধ্যার গাড়িতে রওনা হইয়া রাত্রি 12টায় ঢাকার পরবর্তী স্টেশনে ফতুল্লাতে পৌঁছিয়া ঘোড়ার গাড়িতে শান্তি আশ্রমে যাইতে পারিব। কয়েক মাস পর্যন্ত ধারাবাহিক নিয়মে এই রূপ যাতায়াত চলিয়াছিল। ঠাকুর কোনো কোনো শনিবারে জাগিয়া থাকিতেন, কোনো দিন বা শয়ন করিতেন। রবিবার সমস্ত দিন ঠাকুরসহ আমাদের আনন্দ উৎসব চলিত। নিজেই বাজারে যাইয়া ভালো খাবার জিনিসপত্র কিনিয়া আনিতাম। তখনকার দিনে সব সস্তা ছিল, এজন্য আশ্রম খাবার জিনিসে ভরপুর থাকিত। কোনো দিন আশ্রমের উদ্যানস্থ পুকুরে ঠাকুরসহ সাঁতার কাটিয়া আনন্দ করিতাম। এই রূপে দিবারাত্রি পরমানন্দে কাটাইয়া রাত্রি 12টার গাড়িতে রওনা হইয়া ভোর 5টায় ময়মনসিংহ পৌঁছিতাম। অতঃপর মোকদ্দমার কাগজপত্রাদি দেখা ও লেখা শেষ করিয়া 10:30টায় কোর্টে যাইয়া যথাযোগ্য কর্তব্য সম্পাদন করিতাম। 6 দিন আদালতের কার্যাদি পূর্ণভাবে সম্পন্ন করিয়া পুনরায় শনিবার সন্ধ্যায় ঢাকা রওনা হইয়া আশ্রমে পৌঁছিতাম এবং সোমবার ভোরে ময়মনসিংহে প্রত্যাগমন করিতাম। সুপ্রসিদ্ধ গীত রচয়িতা শ্রী দুর্গাপ্রসাদ বিশ্বাস সংকীর্তন নামক একখানা গানের বই রচনা করিয়াছিলেন। উহাতে ভাবপূর্ণ হরিনাম সংকীর্তন এবং ভগবান কৃষ্ণের বিবিধ লীলা বিষয়ক অনেক কীর্তনাদি লিপিবদ্ধ ছিল। তিনি এবং তাহার বন্ধু কালীপ্রসন্নবাবু দলবল সহ কোনো কোনো রবিবারে সন্ধ্যায় আগমন করত শ্রী শ্রী ঠাকুরকে নাম গান শোনাইতেন। আমিও তাহাদের সহিত যোগ দিয়া গান করিতাম। এই রূপে দুর্গাপ্রসাদবাবুর স্বরচিত কীর্তনের অনেকগুলি সুর আমি লিখিয়া লই। এতদ্ব্যতীত ঢাকা জেলার অন্তর্গত মানিকগঞ্জ মহকুমার সুপ্রসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকমল ভট্টাচার্য মহাশয় কোনো কোনো সময় আশ্রমে আসিয়া তাহার রচিত সঙ্গীতাদি শুনাইতেন। আমাদের গুরুভ্রাতা ঠাকুরের পরম ভক্ত শ্রী যোগেশ্বর গঙ্গোপাধ্যায়ও উদ্যত জলদগম্ভীর সুরে মাতৃসঙ্গীত গাহিয়া ঠাকুরকে অনেক সময় আনন্দ প্রদান করিতেন। তাহার শরীর মোটাসোটা শিবের মতো ছিল। তাহার পুরুষোচিত কণ্ঠে ভাবপূর্ণ গম্ভীর সুরের গান শুনিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম। ঢাকাতে আশ্রম প্রতিষ্ঠার পর শ্রী শ্রী ঠাকুর একদিন আমাকে এবং ডাক্তার নিপেনদাকে বলিলেন, চলো আমরা আজ রমনার কালীমাতাকে দেখিতে যাই। শুনিয়া আমরা খুব আনন্দিত হইলাম। তৎক্ষণাৎ একখানা ঘোড়ার গাড়ি ডাকা হইল। শ্রী শ্রী ঠাকুর, ভৈরবী মা এবং আমি নিপেনদা ঘোড়ার গাড়িতে উঠিয়া রমনার মাঠে প্রাচীর বেষ্টিত এবং বহু সমাধি মন্দির যুক্ত রমনা কালীমাতার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করিলাম। প্রথমে ঠাকুর কয়েকটি বহু প্রাচীন সমাধি দেখাইয়া বলিলেন, এই সব মন্দিরে ব্রহ্মানন্দগিরির পূর্ববর্তী গুরুগণের পরম্পরাক্রমে সমাধি রইয়াছে। এই সব মন্দির গাত্রে কোনো প্রস্তর ফলক ছিল না।
তৎপর বাঁধানো স্থানে একটা চ্যাপ্টা প্রকাণ্ড প্রস্তরখণ্ড দেখাইয়া বলিলেন, ব্রহ্মানন্দগিরির আদেশে এই পাথরখানা কালীমাতা স্বয়ং 12 বৎসর বহন করেন। তৎপর ঘটনাসূত্রে এই প্রস্তরখানা 200 বৎসরের অধিককাল যাবৎ এখানে পূজিত হইয়া আসিতেছে। নিপেন্দা ও আমি অগ্রে ঠাকুর ও ভৈরবীমাকে প্রণাম করিয়া পরে প্রস্তরখানাতে মস্তক স্পর্শ করিয়া প্রণত হইলাম। অতঃপর শ্রীমন্দিরে যাইয়া কালীমাতাকে দর্শন করিলাম। ইতিমধ্যে আরতির বাজনা বাজিয়া উঠিল। আরতি দর্শনান্তে আমরা আশ্রমে ফিরিয়া আসিলাম। আশ্রমে ফিরিবার পর ঠাকুর ব্রহ্মানন্দগিরির সহিত জড়িত তাহার বহু আত্মকথা শুনাইয়া আমাদিগকে ধন্য করিলেন। তিনি যাহা বলিলেন তাহা মোটামুটি এইরূপ। শ্রী শ্রী ঠাকুর পূর্বজন্মে ব্রহ্মানন্দগিরি নামক সুপ্রসিদ্ধ তান্ত্রিক সিদ্ধ পুরুষ ছিলেন। বাংলার তৎকালীন বারভুঁয়াগণের মধ্যে চাঁদ রায়, কেদার রায় ও ভাওয়াল পরগনার জমিদারগণ তাহার অন্যতম শিষ্য ছিলেন। ব্রহ্মানন্দগিরির জীবনীটি অপূর্ব রহস্যময়। ব্রাহ্মণ বংশে তাহার জন্ম হয়। তাহার গর্ভধারিণী মাতা পরমা সুন্দরী ছিলেন। এজন্য তৎকালীন নবাব বাহাদুর লোকমুখে তাহার অসামান্য রূপলাবণ্যের কথা শ্রবণ করিয়া তাহাকে হরণ করিতে মনস্থ করিলেন। অতঃপর যখন তাহাকে হরণ করার কৌশল ব্যবস্থা হইল, এই সময় তিনি আসন্ন প্রসবা ছিলেন এবং গর্ভে ছিলেন সুপ্রসিদ্ধ ব্রহ্মানন্দ। নবাবের আদেশে অনুচরগণ রাত্রিকালে মাতা ঠাকুরানীকে বলপূর্বক হরণ করত। অদূরে রক্ষিত একটি শিবিকাতে আরোহণ করাইয়া সমস্ত রাত্রিতে বহু জঙ্গল পথ অতিক্রম করত প্রভাতে এক গ্রামে উপস্থিত হইল। প্রসব বেদনাতে কাতর হইয়া ব্রাহ্মণী তখন ক্রন্দন করিতে আরম্ভ করিলে বাহকগণ সৈন্যদের আদেশে শিবিকা ভূমিতে রক্ষা করিল। অতঃপর ব্রাহ্মণী একটি সুদর্শন পুত্র সন্তান প্রসব করিলেন। নিকটেই একটি পাট ক্ষেত ছিল। সদ্য পাট কাটা হওয়ায় পাটের গোড়াগুলির অগ্রভাগ কাটা কলমের মতো তীক্ষ্ণাগ্র হইয়াছিল। মাতা ঠাকুরানী বাধা দেওয়া সত্ত্বেও সৈন্যগণ বলপূর্বক তাহার শিশুপুত্রের পায়ে ধরিয়া পাট ক্ষেতের দিকে ছুড়িয়া দিল। তিনি শোকে মূর্ছিতা প্রায় হইলেও লক্ষ্য করিলেন যে ছেলেটির কপালের এক পাশে একটি কাটা পাট গাছের ছুচালো অগ্রভাগ ঢুকিয়া গেল। মাতা ঠাকুরানীকে সৈন্যগণ জোর করিয়া শিবিকায় তুলিয়া লইয়া প্রস্থান করিল। কিছুদিন নবাব বাটিতে বাস করার পর নবাবের রূপের মোহ বিদূরিত হওয়ায় নবাব মাতা ঠাকুরানীকে তথা হইতে তাড়াইয়া দিল। মুসলমান সংসর্গ হেতু হিন্দু সমাজে তিনি ইতিপূর্বেই জাতিচ্যুত হইয়াছিলেন। এই অবস্থায় ভিক্ষা বা বেশ্যাবৃত্তি অবলম্বন ভিন্ন আর উদরান্য সংস্থানের উপায় ছিল না। সুতরাং হতভাগিনী ইহার পর বেশ্যাবৃত্তি অবলম্বন করিলেন। যে গ্রামে সৈন্যগণ সদ্য প্রসূত বালককে পাট খেতে ফেলিয়াছিল তাহার নিকটে এক নিঃসন্তান ব্রাহ্মণ দম্পতি বাস করিতেন। প্রাতে সেই ব্রাহ্মণ নদীর দিকে স্নান করিতে যাইয়া ক্রন্দনরত সুদর্শন বালকটিকে দেখিয়া তুলিয়া আনিয়া ব্রাহ্মণীকে সমর্পণ করিলেন। নিঃসন্তান ব্রাহ্মণী ছেলেটিকে পুত্রবৎ লালন পালন করিতে লাগিলেন। ক্রমে সেই শিশু শৈশব অতিক্রম করিয়া কৈশোরে পদার্পণ করিল এবং টোলের পাঠ গ্রহণ করিতে লাগিল। প্রতিপালক ব্রাহ্মণ দম্পতিকেই সে নিজের পিতামাতা বলিয়া জানিত। 16 বৎসর বয়স হওয়ার পর সেই তরুণ শহরে যাতায়াত করিতে আরম্ভ করিলেন এবং কুসঙ্গে পড়িয়া একদিন এক সুন্দরী বেশ্যার আবাসে অসৎ উদ্দেশ্যে গমন করিলেন। তাহার সঙ্গী বন্ধুটি বেশ্যার কাছে কুপ্রস্তাব করিলে বেশ্যা সেই সুন্দর নবযুবকের দিকে নিরীক্ষণ করিয়া মনে মনে চিন্তা করিল, আমার ছেলেটি বাঁচিয়া থাকিলে হয়তো এই রকম বয়সই হইত। বস্তুত তরুণ ব্রাহ্মণ কুমারকে দেখিয়া আমার মনে বাৎসল্যের উদয় হইয়াছিল। ছেলেটির বয়স এবং পরিচয় জানিতে চাহিলে তিনি পালক পিতার নাম ধাম এবং নিজের বয়স জানাইলেন। হতভাগিনী ব্রাহ্মণী পূর্বেই হিসাব করিয়া দেখিয়াছিলেন যে তাহার পরিত্যক্ত সন্তানটির বয়স এ সময় এইরূপই হওয়ার কথা। সেই সঙ্গে এই ছেলের কপালের পাশে একটি ক্ষত দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইল যে এ ছেলে তাহারই সেই ছেলে। তিনি কাঁদিয়া উঠিয়া বলিলেন, বাবা, তুমি আমার ছেলে, যাহাদের পিতামাতা বলিয়া জানো, তাহাদের জিজ্ঞাসা করিও তোমার কপালে ও কিসের ক্ষত। আমার বিশ্বাস তুমি তাহাদের পালিত সন্তান। অতঃপর তিনি অকপটে পূর্বের সমস্ত ঘটনা পুত্রের নিকট বিবৃত করিলেন। ঘটনা শুনিয়া দুঃখে ক্ষোভে অধীর যুবক গৃহে যাইয়া পালক পিতামাতাকে সত্য ঘটনা জানাইবার জন্য বিশেষ অনুরোধ করায় তাহারাও পূর্ব ঘটনা জানাইলেন। কপালের ক্ষত যে পাট খেতে পড়িয়া গিয়া হইয়াছিল ইহা জানিয়া বেশ্যার উক্তির সত্যতা সম্পর্কে তাহার আর সন্দেহ রহিল না। তিনি মনে মনে চিন্তা করিলেন, কি সর্বনাশ! আজ আমি মাতৃগমনে প্রবৃত্ত হইয়াছিলাম। যা হোক, ইহার প্রতিশোধ লইতে হইবে। যিনি এই জগতের সর্বময়ী কর্ত্রী, তাহাকে যদি কখনো আমার পদানত করিতে পারি, তবেই মায়ের এই দুর্গতি এবং আমার এই কুপ্রবৃত্তির শোধ নেওয়া হয়।
পালক পিতামাতাকে কিছু না বলিয়া তিনি তাহাদের প্রণাম করিয়া তৎক্ষণাৎ গৃহ ত্যাগ করিলেন। কাশীধামে এক সিদ্ধ পুরুষের নিকট তান্ত্রিক দীক্ষা ও ব্রহ্মানন্দ নাম গ্রহণ করিয়া তিনি যথারীতি সাধনা আরম্ভ করিলেন। ব্রহ্মানন্দের সংকল্প অধ্যাবসায় স্মরণ এবং দর্শন করিয়া কাশীধামের অন্নপূর্ণাভিতা হইয়া পড়িলেন। পাণ্ডাদের কাছে স্বপ্নাদেশ হইল, অমুক স্থানে এক যুবক কঠোর সাধনায় প্রবৃত্ত হইয়াছে, সে আমায় অন্যত্র লইয়া যাইবে, তোমরা তাহাকে কাশী হইতে তাড়াইয়া দাও। ফলে পাণ্ডাগণ ব্রহ্মানন্দকে কাশী হইতে তাড়াইয়া দিল। ইহার পর ব্রহ্মানন্দ সেখানেই সাধনা করিতে যান, মায়ের ইচ্ছায় সেখান হইতে বিতাড়িত হন। অবশেষে তিনি কামাখ্যাধামে গিয়া সাধনায় প্রবৃত্ত হইলেন। এখানেও পাণ্ডাদের অত্যাচারে তিনি বিব্রত হইয়া পড়েন, কিন্তু শেষে কামাখ্যা পাহাড়ের গভীর অরণ্যে তিনি একটি অনুকূল স্থান পাইয়া গেলেন। ঘন অরণ্যে একটা মরা হাতি পড়িয়াছিল, উহার অভ্যন্তরভাগ জীবজন্তু খাইয়া ফেলিয়াছে, বাহিরের মোটা চামড়াটি আছে, পচা দুর্গন্ধে ৮ মাইলের মধ্যে কেউ যাইতে পারে না। ব্রহ্মানন্দ এই পচা হাতিকেই সব করিয়া তাহার গর্ভে বসিয়া জপ আরম্ভ করিলেন। কামাখ্যা দেবী স্বপ্নাদেশে এই হাতির কথা জানাইলেও পাণ্ডারা দুর্গন্ধে তাহার সন্নিকটে গেল না, বা ওইখানে কাহারও থাকা সম্ভব ইহা বিশ্বাস করিতে পারিল না। তখন সিদ্ধমন্ত্রের আকর্ষণে অনন্যপায় হইয়া জগৎমাতা বিকলাঙ্গ দেহে ব্রহ্মানন্দের নিকট উপস্থিত হইলেন। মায়ের একটি হাত ও একটি পা কাটা ছিল। ব্রহ্মানন্দ দেবীকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? তিনি উত্তর করিলেন, তোমার ইষ্ট দেবী। তোমার এ দশা কেন? প্রশ্নে মা বলিলেন, তোমার মন্ত্রে ছিন্ন দোষ থাকায় আমি বিকলাঙ্গ হইয়াছি। ব্রহ্মানন্দ ঘৃণার সহিত বলিলেন, চাই না তোমাকে, তুমি দূর হও। মা অদৃশ্যা হইলেন, কিন্তু মন্ত্রের আকর্ষণে পুনরায় আবির্ভূত হইয়া একটি বিল্বপত্র হাতে দিয়া বলিলেন, এই লও তোমার বিশুদ্ধ সিদ্ধমন্ত্র, এই মন্ত্র জপ করিলে তোমার সিদ্ধি লাভ হইবে। ব্রহ্মানন্দ বিভ্রান্ত হইবার পাত্র নহেন। তিনি বিল্বপত্রটি পদতলে মর্দন করিয়া ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিয়া বলিলেন, তুমি আমার গুরু প্রদত্ত মন্ত্রে অবিশ্বাস জন্মাইয়া দিয়া আমার সাধনা পণ্ড করিতে চাও, কিন্তু তাহা পারিবে না, দূর হও এখান হইতে। দেবী পুনরায় অদৃশ্যা হইলেন। অতঃপর ব্রহ্মানন্দের সিদ্ধিলাভের শুভলগ্ন উপস্থিত হইল। তাহার অঙ্গ প্রত্যঙ্গ প্রতি লোমকূপ দিয়া জ্যোতি নির্গত হইতে লাগিল। ক্রমে সেই জ্যোতির্রাশি ঘনীভূত হইয়া কালিকারূপে দর্শন দিয়া ব্রহ্মানন্দকে বরদান করিতে ইচ্ছুক হইলেন। ব্রহ্মানন্দ বলিলেন, আমি তোমার অধরামৃত পান করিব, তুমি আমার ভোগ্যা হও। মা বলিলেন, আমি শিবগৃহিণী সতী, শিব না হইলে কেহ আমাকে পাইতে পারে না, অতএব আমাকে অসতী প্রতিপন্ন করার সাধ্য তোমার নাই। তাহা ছাড়া তোমার সিদ্ধমন্ত্রে তুমি আমাকে কালিকারূপে পাইয়াছ, এ দেহে আমি তোমার ভোগ্যা হইব না, তবে পূর্বজন্ম গ্রহণ করিলে তোমার ইচ্ছা পূর্ণ হইতে পারে। ব্রহ্মানন্দ বলিলেন, তবে দূর হও। দেবী বলিলেন, দূর হইতেও পারি না, তোমার সিদ্ধমন্ত্রের আকর্ষণে আমি বদ্ধ, সুতরাং একটা কোনো বর তোমার অবশ্যই লইতে হইবে। ব্রহ্মানন্দ রুষ্ট হইয়া বলিলেন, তাহলে এই প্রস্তরখানা মাথায় লইয়া আমার চতুর্দিকে ঘুরিতে থাকো। জগৎমাতা বলিলেন, হ্যাঁ, তাহা করিব, তবে আমাকে দ্বিতীয় কোনো আদেশ করিলে আমি প্রস্তর ফেলিয়া অন্তর্ধান হইব, ইহা স্বীকার করো। ব্রহ্মানন্দ তাহা স্বীকার করিলেন। এই রূপে সিদ্ধিলাভের পর ব্রহ্মানন্দ লোকালয়ে আসিলে লোকে দেখিত একখানা বড় পাথর ব্রহ্মানন্দের চতুর্দিকে শূন্যে ঘুরিতেছে। মাকে ব্রহ্মানন্দ ব্যতীত আর কেহ অবশ্য দেখিতে পাইত না। ব্রহ্মানন্দ আকাশে গমন করিতে পারিতেন এবং ইচ্ছা মতো এক স্থান হইতে অন্য স্থানে আকাশমার্গে গমন করিতে পারিতেন। 12 বৎসর এভাবে অতিবাহিত হওয়ার পর ব্রহ্মানন্দ একবার আকাশপথে যাইতেছেন। এমন সময় তাহার গতি রুদ্ধ হইল। তিনি ধ্যানস্থ হইয়া বুঝিতে পারিলেন, নিম্নে তাহার গুরুদেবের আশ্রম এবং রমনা কালী মাতার মন্দির রহিয়াছে বলিয়াই তাহার গতি রুদ্ধ হইয়াছে। বহুদিন পরে গুরুদেবকে দর্শন করিতে পাইবেন ভাবিয়া তিনি সেখানে অবতরণ করিলেন। কালীমাতা তখনও পাথরসহ ঘুরিতেছিলেন। গুরুদেবের সম্মুখে এই পাথরসহ যাওয়া সমীচীন বোধ না হওয়াতে তিনি মাকে আদেশ করিলেন, তিষ্ঠ। মা তৎক্ষণাৎ খিলখিল করে হাসিয়া সেই পাথরখানা সেখানে ফেলিয়া দিলেন এবং দ্বিতীয় আদেশ করায় তদবধি দায়মুক্ত হইয়া অন্তর্ধান করিলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু। এর পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয় গুরু।